নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাতাশাস ফুড অ্যান্ড লাইফ। অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে এসেছি হোলি স্পেশাল। আসলে কাজের সূত্রে গোয়ায় চলে আসার পর থেকে সেভাবে আর সময় ওঠে না। হ্যাপি হোলি টু অল অফ ইউ। এখন আর নিজের সময়ও হয় না, আর মার স্পেশাল রান্নাও দেখানো হয় না। তবে আমি ভাবলাম আজকে একটা ছোট্ট করে ব্লগ করি। আজকে প্ল্যান আছে ছুটির দিনে এখানে কিছু বাঙালি বন্ধুরা মিলে আমরা একটা ছোট পিকনিক করব, আর অফিসের ক্যাম্পাসে গিয়ে আমরা হোলি খেলবো। দেখুন, আগের থেকে আমি একটু তাই প্রিপারেশান নিয়ে রাখছি সকাল সকাল, কারণ দুপুরে যেহেতু লাঞ্চ করব, হোলি খেলে এসে আর সময় পাবো না। তাই ভাবলাম একটুখানি জোগাড় যন্ত্র করে মাংসটা কষিয়ে রেখে যাই। অনেক দিন বাদে কলকাতা থেকে আসার পর মাটন খাবো আজকে। সব বন্ধুরা মিলে আজ মাটন এনে সেটার জোগাড় যন্ত্র করেছি, আর আমি একটু কষিয়ে নিয়ে এবার রেডি হব হোলি খেলার জন্য। আমি অফিস ক্যাম্পাস থেকে একটু দূরে থাকি। এই যে আমার বাঙালি ভাইরা, এখানে দু একজন বাঙালি ভাইদের পেয়েছি, তাদেরকে নিয়ে আমি এখন যাচ্ছি আমার অফিস ক্যাম্পাসে। এটা আমাদের অফিসের মন্দির, আর এই চলে আসলাম আমাদের কোয়ার্টারের ক্যাম্পাসে। দেখুন কত লোকজন জোগাড় হয়ে গেছে এখানে হোলি খেলার জন্য। এখানে সমস্ত স্টুডেন্ট, স্কলার, রিসার্চার, সায়েন্টিস্ট, তাদের ফ্যামিলির সবাই এখানে এসে একসাথে হোলি খেলে। আর আমার এই ধরনের হোলি খেলার অভিজ্ঞতা এই প্রথম। এখানে চলছে আমাদের ভাং এবং স্ন্যাক্সের কাউন্টার, কোল্ড ড্রিঙ্কস, ভাং, সিঙ্গারা, প্যাটিস। এই হচ্ছে আমার বন্ধুবান্ধবরা। এত মজা করেছি সবাই মিলে নাচা, ভাং খাওয়া, রং খেলা। এই যে চলে এসেছে আমাদের ট্যাঙ্কার। এটা হচ্ছে আমাদের এনআইওর স্পেশাল হোলি, যে এখানে জলের ট্যাঙ্কার আসে এবং সেখানেই আমরা সবাই মিলে একসাথে হোলি খেলি। তারপর বাড়ি চলে এসে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। দেখুন, মাটন রান্না করে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি, মাটন, স্যালাড আর ভাত, তার সাথে লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস। এইভাবেই কাটলো আমাদের হোলির দিনটা। সন্ধেবেলায় আমি অ্যাজ ইউজুয়াল আমার একটু আঁকাউকি নিয়ে বসেছিলাম। তারপরের দিনে ছিল আমাদের এনআইওর মন্দিরেই তার প্রতিষ্ঠা দিবস। সেইখানে আমরা চলে গেছিলাম গণপতি বাপ্পার পুজোয়। এখানেও সমস্ত সায়েন্টিস্টের ফ্যামিলিরা আসে আর সবাই মিলে এই পুজোয় যোগদান করে। আর এর স্পেশালিটি হলো ভোগ। এখানে কম করে 4 থেকে 500 লোক ভোগ খায়। আমাদের কলকাতার মতন খিচুড়ি ভোগ নয়, এরা ভাত এবং তার সাথে কিছু সবজি, ডাল, পোলাও। তো ভোগ যেরকমই হোক, খেতে কিন্তু সবসময় ভালো হয়। তারপরে আমরা চলে গেছিলাম একটু পাঞ্জিমে কেনাকাটা করতে, কিন্তু এই পাঞ্জিমের ব্লগ একদিন পরে ডিটেলসে দেখাবো। আজ এটুকুই থাক, টাটা। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।